মাঝে মধ্যে গ্রিল চিকেন, নান, রুটি আর রেস্টুরেন্টের স্পেশাল সালাদ যদি বাসায় তৈরি করে নেওয়া যায়, তাহলে স্পেশাল একটা ডিনার পার্টি কিন্তু বাসায় তৈরি হয়ে যেতে পারে। তো আজকে আমি রেস্টুরেন্টের মতন ডিনার বাসায় তৈরি করে নিয়েছিলাম। সাথে ছিল নান, রুটি আর গ্রিল চিকেন, সাথে রেস্টুরেন্টের স্পেশাল সালাদ। তো গ্রিল চিকেন বানানোর জন্য প্রথমে আমি এখানে বেশ কয়েকটা চিকেন নিয়েছি, আর চিকেনগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে এভাবে 4 সাইড কেটে নিয়েছি চাকুর সাহায্যে। তো আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদ মরিচের গুঁড়ো, টমেটো সস, আগে থেকে বানিয়ে রাখা টক দই আর সয়া সস, হালকা তেল সব কিছুকে দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়েছি, আর এভাবে মেখে 40 মিনিটের মতন ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, জালটাকে মিডিয়াম লোতে রেখে তেল গরম হয়ে আসলে চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। আর মিডিয়াম লোতে রেখে কিন্তু চাপা দিয়ে রান্নাটা করে নিতে হবে। তো 5 মিনিট পর কিন্তু পানি চলে এসেছে, তো চিকেনগুলোকে উল্টে পাল্টে দিয়েছি আর ঢাকনা দিয়ে চাপা দিয়ে 20 মিনিটের মতন কুক করে নিলেই কিন্তু চিকেনগুলো একদম রেডি হয়ে যাবে, একদম গ্রিল পারফেক্টভাবে। তো দেখতেই পাচ্ছেন আমার গ্রিল চিকেন কিন্তু রেডি হয়ে গিয়েছে, আর এগুলোকে আমি প্লেটে উঠিয়ে নিয়েছি। তো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি প্যানের মধ্যে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে চিকেনের যে ম্যারিনেট করা মশলাগুলো ছিল সেগুলোকে পেঁয়াজের সাথে ভেজে নেড়ে কুক করে নিয়েছি। তো এতে করে কিন্তু একটা সস তৈরি হয়ে গিয়েছে, ভালো স্পেশাল সস। তো সেটা দিয়েই কিন্তু গ্রিলটা খেতে খুব মজার হয়ে থাকে। আর এখন কিন্তু বেশ কয়েকটা নান ভেজে নেব। তো এই নানগুলো কিন্তু আমি বাসায় নিজে হাতেই তৈরি করেছি, ভিডিওটি শর্ট করার জন্য রেসিপিটি দেইনি, অন্য একদিন শেয়ার করে নেব। তো সবগুলো নান কিন্তু আমি ভেজে নিচ্ছি, হালকা তেল ছিটিয়ে দিয়ে নানগুলোকে ভালোভাবে চেপে চেপে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার নানগুলো ফুলে ফেপে একদম টইটম্বুর হয়ে গিয়েছে, আর এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, বাসাটা আমার রেস্টুরেন্টের ফিল চলে এসেছে। তো সবগুলো নান যখন আমার ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে প্লেটে তুলে নিয়েছি আর দেখিয়ে দিচ্ছি আমার নানগুলো কতটা সফট হয়েছে। তো আশা করি বুঝতেই পারছেন কি পরিমাণের সফট হয়েছে আমার নানগুলো। এখন কিন্তু রেস্টুরেন্টের সিগনেচার আইটেম সেই সালাদটা কিন্তু তৈরি করে নিতে হবে। এখানে ছিল করা শশা কুচি, পানি ঝরিয়ে রেখেছি, আর সাথে ছিল মিষ্টি দই আর হচ্ছে টমেটো সস, সবগুলোকে একসাথে মেখে নিয়েছি। আর এই সালাডটা দিয়ে এই গ্রিল চিকেন, নান, রুটি খেতে যে কি লেভেলের টেস্ট হয়ে থাকে, আপনি একবার বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। সব কিছু মিলে আমার বাসাটা পুরো মোমো গন্ধ করছে রেস্টুরেন্টের ফিলে। তো আশা করছি রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, চাইলে ইউটিউব থেকেও দেখে নিতে পারেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।